إن الحمد لله نحمده ونستعينه ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আল আকিদাতুল ওয়াসিতিয়ার দ্বিতীয় দর্শে। আলহামদুলিল্লাহ, প্রথম দর্শে আমরা আকিদা পাঠের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব খুব অল্প কথায়, চেষ্টা করব করতে আকিদা পরিচিতি এর আলোচ্য বিষয়। এই শাস্ত্রের আরো কিছু কি বলবো, এটাকে বলা যায় যে আরো কিছু নাম যে নামে এটা প্রচলিত ছিল একসময়, সেগুলো নিয়ে এরপর আল্লাহ তাআলা তৌফিক দিলে আল ওয়াসিতিয়া শেখুল ইসলাম রাহিমাহুল্লাহ কেন লিখলেন তার কারণ, এটার কিছু বৈশিষ্ট্য বলতে পারলে ভালো হতো। তো দেখা যাক কতটুকু করা যায়, আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। ও আরেকটা বিষয়, সেটা আকিদার উৎস। প্রথমে আমরা যে বিষয়টা জানার চেষ্টা করব, যে কোনো শাস্ত্র বা বিষয় জানার আগে সেটার একটা শাব্দিক পরিচিত দরকার, যেটা দিয়ে আমরা কি বুঝাই। তো আকিদা দিয়ে আসলে কি বুঝায়? আল আকিদাতু, এটা আবিধানিক ভাবে যদি বলতে চাই, এটা উৎপত্তি হচ্ছে আল আকদ থেকে। আল আকদ, আকদ কি জিনিস? এটা হলো বন্ধন, গিট। আবিধানিক ভাবে বলা হয় যে ওয়াল জামউ বাইনা আতরাফিশ শাই ওয়া শাদ্দু ওয়া শিদ্দাতু তাওয়াসসুক। যখন কোনো কিছুর দুই প্রান্তকে এভাবে আমরা একসাথে মিলে একটা গিট দিই না, জোড়া দেই, এটা আকদ। মানুষ বিয়ে করে, দেখেন না, বিয়ে করলে কি করে বলে যে আকদ হয়েছে। আমাদের দেশে আবার আকদ আর বিয়েকে দুইটা আলাদা জিনিস বানিয়ে ফেলেছে। আমাকে আমার পরিচিত এবং স্নেহের ছোট ভাই আমাকে বলছে যে অমুক দিন আমার আকদ হবে, বিয়ে হবে। বিয়ে পরে হবে মানে কি? ওই দিন তো বিয়ে হয়ে যাচ্ছে, তো তাদের কাছে বিয়ে হচ্ছে আলাদা অনুষ্ঠানের নাম। যাই হোক, আকদ হচ্ছে কিরকম, দুই প্রান্তকে যখন গিট দিয়ে লাগিয়ে দেওয়া হচ্ছে, বিয়ের বন্ধনে কি হচ্ছে, গিট দিয়ে লাগিয়ে দেওয়া হচ্ছে, একদম আকদ হয়ে যাচ্ছে। ঠিক আছে। হিন্দুরা কি করে, দুইজনের এই যে দুই পাশে দুইটা, একজনের কাঁধে চাদর দেয়, আরেকজনের শাড়ি মিলে একটা গিট মানে আর কি। যাই হোক, আমি একদম ছোটবেলায় হিন্দু অধ্যুষিত এরিয়াতে ছিলাম লাইফ একটা সময়, ওই জন্য কিছু বিষয়দের জানা আছে একদম ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স থেকে। যাই হোক, তো এটা হলো আকদ দিয়ে আমরা কি বুঝাচ্ছি তাহলে? আকদের আবিধানিক অর্থ হচ্ছে যখন কোনো কিছু দুই প্রান্ত এভাবে জোড়া লাগানো হয় শক্তিশালী ভাবে, দৃঢ়তার সাথে, হ্যাঁ, কনফার্ম করে একদম, তখন এটা হচ্ছে আল আকদ। এটা হচ্ছে আবিধানিক ভাবে আকদ এর অর্থ। ওখান থেকে আসছে আকিদা। বলতে পারেন আবিধানিক ভাবে বলা যায় যেই জিনিসটা আমরা মনের মধ্যে একদম দৃঢ়তার সাথে জোড়া লাগিয়ে দিচ্ছি না, ওটা হলো আকিদা। তো এটা না আসলে ওই আবিধানিক অর্থেও অনেক ইনডেপথ কথাবার্তা বলা যায়, অভিধানবিদরা অনেকগুলো আলাদা আলাদা কথা বলেছেন। আমাদের আলোচনার প্রয়োজনে আমি সংক্ষেপে মূল কথাগুলো শুধু বলে দিয়ে যাব, যেটা আমাদের মনে রাখলে ইনশাল্লাহ মূল থিমগুলো খেয়াল থাকবে। যেহেতু আমরা ইনডেপথ এখন যাচ্ছি, এটা আমাদের ইন্ট্রোডাক্টরি কোর্সের মতো। তো আল্লাহ আযজা ওয়া জাল এই শব্দটা প্রয়োগ কোরআনে করেছেন আকদ শব্দের। সূরা আল মাইদা 89 নম্বর আয়াত। আল্লাহ কি বলছেন? লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগwi ফি আইমানিকুম ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা আক্কাদতুমুল ঈমান। আল্লাহ তাআলা তোমাদের যে বৃথা শপথ, অর্থাৎ আরবরা কথায় কথায় আল্লাহি, আল্লাহর কসম এরকম বলে বসে বলছেন যে এগুলোর জন্য তোমাদের পাকড়াও করবেন না, কিন্তু যে শপথ তোমরা বিমা আক্কাদতুমুল ঈমান, শপথগুলো যেগুলো তোমরা খুব দৃঢ়তার সাথে ইচ্ছা করে করো, হ্যাঁ, যেগুলো যে এরকম একদম গিট লাগিয়ে মনের মধ্যে করো, হ্যাঁ আমি এটা করবো, এভাবে শপথ করো, তখন ওটা যদি না করো তাহলে সে অনুযায়ী আল্লাহ তোমাদের পাকড়াও করবেন। তো এই হচ্ছে কোরআনে এই শব্দের প্রয়োগ পাওয়া গেল, আকদ। এখন পারিভাষিক ভাবে যখন আমরা বলবো যে আল আকিদা, এটা দিয়ে আমরা আসলে পারিভাষিক ভাবে কি বুঝি, এইটা আমি আমার ক্ষুদ্র জ্ঞানে আমি বিভিন্ন আলিমের অনেকগুলো সংজ্ঞা পড়ে আমার কাছে মনে হচ্ছে সব মিলে বিষয়টা একটা ক্রিটিক্যাল সংজ্ঞা হয়ে গেছে। তো দোরার একটা ওয়েবসাইট আছে, ওরা একটা খুব সুন্দর সংজ্ঞা দিয়েছে, আমার কাছে এটা খুব চমৎকার মনে হচ্ছে সবগুলো সংজ্ঞাকে কম বেশি এটা ধারণ করে। যতগুলো সংজ্ঞা বিভিন্ন জায়গায় পড়েছি, মূল কথাটা চলে আসে, আমার কাছে এটা পারফেক্ট সংজ্ঞা মনে হয়েছে। তারা সংজ্ঞা দিয়েছে হিয়া জাজমুল কলবি ওয়া আকদুহু আলা তাওহীদিল্লাহি তাআলা ওয়া মা ওয়াজাবাল ঈমানু বিহি দুনা শাক্কিন। খুবই সুন্দর সংজ্ঞা। আকদ হচ্ছে, আকীদা হচ্ছে পারিভাষিকভাবে আকীদা মানে হলো মনের যে দৃঢ় সংকল্প, দৃঢ় ইচ্ছা, কি বিষয়ে, যে আল্লাহ তাআলার তাওহীদের ব্যাপারে। আল্লাহ তাআলার তাওহীদকে মনে যখন মানুষ দৃঢ়তার সাথে, সংকল্পের সাথে ধারণ করে, এবং যা তার জন্য ঈমান আনা আবশ্যক, যে বিষয়গুলো তার বিশ্বাস করা আবশ্যক, সেগুলোকে যখন সে মনে দৃঢ়তার সাথে ধারণ করে, কিভাবে? দুনা শাক্কিন, কোনো ধরনের সন্দেহ সংশয় ছাড়া,
তখন এটাকে বলে আকীদা। তাহলে আকীদা হলো কি? কোনো প্রকার সন্দেহ সংশয় ছাড়া আল্লাহর তাওহীদ এবং যে সকল বিষয়ে ঈমান আনা আবশ্যক তাকে যখন দৃঢ়তার সাথে মনে ধারণ করা হয় সেটাকে আমরা বলছি আকীদা। আশা করি এটা একটা সহজ সংজ্ঞা হলো, আলহামদুলিল্লাহ। সহজে বিষয়টা বোঝা গেল। তাহলে আকীদার সংজ্ঞার মধ্যে একটা বিষয় কিন্তু আমাদের নাকচ করে দেওয়া হচ্ছে কি? শাক, সন্দেহ। মনে রাখেন আকীদার সংজ্ঞায় এবং এটার যে অ্যাপ্লিকেশন সব মিলে একটা বিষয় আমাদের কাছে পরিষ্কার থাকা খুব জরুরি যে আকীদার বিষয়ে সন্দেহ সংশয় চলে না। দোদুল্যমান হয়ে আকীদা পোষণ করা যায় না। আকীদা দৃঢ়তার সাথে পোষণ করতে হয়। তো দেখা গেছে যে আধুনিক জামানায় অনেকে এমনভাবে পোষণ করেন আকীদা, ওইটা আসলে আকীদা বলা যায় না। অনেক সন্দেহ, অনেক সংশয় তার মধ্যে আছে। সে তো সন্দেহ সংশয় নিয়ে বসে আছে। তাহলে ওই দৃঢ় গিঁটটা কোন জায়গায়? নাই তো, তাই না? দেখবেন অনেকে ইভেন আকীদা বিষয়ক আলাপ আলোচনা করে, হ্যাঁ? সালাফের আকীদার ভুল-টুল ধরার চেষ্টা করে। কিন্তু এত সংশয়ের কথা বলে, সে নিজেই সংশয়ের মধ্যে আছে যে আকীদার এই বিষয়টা আসলে প্রাচীন ইমামরা বুঝেছে কি বুঝে নাই, এরকম ধরনের কথাবার্তা আছে। তারপরে ধরেন আরো কি বলে, যেগুলো একদম মুতাওয়াতির ভাবে আছে সেগুলোর মধ্যে পর্যন্ত তার সংশয় আছে। যেমন কোরআনের মুতাওয়াতির কিরাত যেগুলো, এর মধ্যে তার সংশয় তৈরি হয়ে গেছে। তো তার মধ্যে তার আসলে আকীদা নাই, ওখানে বিশাল বিশাল গোমরাহি আছে। আল্লাহ জানে কতটুকু ইসলামের উপর আছে। তো এটা আমাদের একটু মাথায় রাখলে দেখবেন যে এই বিষয়ক যে গোমরাহিগুলো এগুলো থেকে বাঁচা সহজ হবে। আমরা যখন আকীদা পাঠ করি সংজ্ঞা থেকে বোঝা গেল এখানে আমাদের মূল কাজ হচ্ছে খুব দৃঢ়তার সাথে বিষয়গুলোকে বিশ্বাস করা। খুব দৃঢ়তার সাথে, এবং দৃঢ়তার সাথে বিশ্বাস আমরা তখনই করতে পারবো যখন আমরা দৃঢ় সোর্স থেকে আকীদাটা পাবো, তাই না? যদি আপনি বলেন যে ব্যক্তির আকল থেকে আকীদা নিব তাহলে তো সমস্যা। আমার আকলে একটা কথা বলবে, আপনার আকলে একটা কথা বলবে, অমুকের একটা তমুকের একটা বলবে, ১০ জনের ১০ রকম বলবে। তারপরে যে কি হবে তা আল্লাহ একমাত্র ভালো জানে। তো এটা আমাদের খেয়াল রাখা জরুরি। আমরা আকীদা সম্পর্কে একটা মোটামুটি ধারণা নিলাম। এই যে শব্দটা আকীদা, এটা আসলে ১ম যুগে সেভাবে প্রচলিত ছিল না। একদম শুরুর দিকে আ আমরা হাদিসে একটা শব্দ পাই যেমন ঈমান। ঈমান এটা একটা ব্যাপক কথা। যাই হোক এরপরে তাওহীদ এরকম বেশ কিছু শব্দের প্রয়োগ একদম শুরুর দিকে পাওয়া যায়। গ্র্যাজুয়ালি এই আকীদা একটা টার্ম হিসেবে, টার্মিনোলজি হিসাবে এটাই বেশি প্রসিদ্ধ হয়ে গেছে। এখন এটাই প্রচলিত আহলে সুন্নাত জামাতের উলামার ভিতরে, এবং ইসতিলাহ বা পরিভাষার ক্ষেত্রে কোনো সমস্যা নাই। নতুন, নতুন পরিভাষা উদ্ভাবনে এবং উলামার মধ্যে যখন একটা বিষয় প্রসিদ্ধ হয়ে যায় তো এটা গ্রহণযোগ্য, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন কথা হচ্ছে এটা যে এটার আমি বলেছিলাম যে আরো কিছু সমার্থক শব্দ আছে, এটা জানা আমাদের দরকার। তো আমরা এই সমার্থক শব্দগুলো জানবো যেটা আমাদের এই বিষয়ক জ্ঞানকে একটু বাড়াবে। দ্বিতীয় হলো ওই সমার্থক শব্দগুলো ধারণ করে কোন, কোন কিতাব সেগুলো আমরা জানবো, যাতে আমরা এটাও বুঝি যে এই শাস্ত্র কত আগে থেকে চলছে। কেমন হয়েছে কি, আপনি যখন মনে করবেন যে আকীদা এই নামে তো আগে ওভাবে প্রচলিত ছিল না, তাহলে তবে হুবহু এটা না হলেও এটা কাছাকাছি নামে একটু পাওয়া যায়। আচ্ছা, সেটা হচ্ছে এতেকাদ, একই কথাই। তো ওইটা এই যে কিতাবগুলো আমি বলছি কি যে ওই সময়ে যদি আপনি খুঁজেন যে আকীদার কিতাব আকীদার নামে, তাহলে হুবহু আকীদা এই নামে পেলেন না। তখন মনে হতে পারে তাহলে কি আগে আকীদার কিতাব ছিল? না, ছিল, ডিফারেন্ট নামে ছিল। জিনিসটা কি? আবার সাইমালটেনিয়াসলিও ছিল। যেমন এতেকাদ শব্দটা ৪র্থ হিজরি শতকে, ৩য় হিজরি শতকে আমরা প্রয়োগ দেখছি। আবার ওই সেম সময়ে আরো অন্যান্য নামেরও প্রয়োগ দেখছি। অর্থাৎ এগুলো একসময় কি হয়েছে? মূল কথা বুঝেন। এই শব্দগুলো কাছাকাছি সময়ে একই রকম ভাবে প্রায় প্রয়োগ হয়ে যাচ্ছিল। এক পর্যায়ে ওগুলো আমার একটা শব্দের মধ্যে একটু বেশি থিতু হয়ে গেছে। দ্যাটস ইট, নাথিং এলস। ভেরি ইজি। এটা সহজভাবে বোঝা দরকার। নয়তো আমি যে এগুলো বলছি এগুলো তখন বুঝবেন এর গুরুত্ব যখন কেউ এরকম বিচিত্র প্রশ্ন করবে। আচ্ছা, তো আমরা যখন এই শব্দটা দেখি যে আকীদা এই শব্দে একদম প্রাচীন আলেমদের কিছু কিতাব আমি বলে দিতে পারি। যেমন ইমাম আবু হাতিম আর-রাজি রাহিমাহুল্লাহ তাআলা, উনি অনেক বড় মুহাদ্দিস ছিলেন, জারহ তা'দীল ইমাম ছিলেন। ওনার কিতাব আছে উসুলুস সুন্নাহ ওয়া ইতিকাদুদ্দীন। উসুলুস সুন্নাহ ওয়া ইতিকাদুদ্দীন, এই যে ইতিকাদ শব্দটা আসলে ইমাম আবু হাতিম আর-রাজি রাহিমাহুল্লাহ তাআলা ২৭৭ হিজরিতে মারা গিয়েছেন। তাহলে অনেক আগের আলেম। হ্যাঁ? আচ্ছা, এইখান থেকে এই যে নামগুলো বলছি খেয়াল রাখবেন আরো, বিশেষ করে এই জন্য, যেমন অনেকে একটা কথা বলেন যে আকীদার ক্ষেত্রে আমরা যখন আলোচনা করি আমরা মনে হয় শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলার আকীদা নিয়ে আলোচনা করি। ওনার কোনো আকীদা নাই।
উনি যদি কোনো মানুষ এমন হতেন যে এসে হঠাৎ করে বলছেন যে এই হচ্ছে আমার আকীদা মানো, আমরা মানতামই না, ছুঁড়ে ফেলে দিতাম। আমরা মানছি এর কারণ হচ্ছে এটা কোরআন সুন্নাহ ভিত্তিক আকীদা এবং সালাফুস সালেহিনের বুঝ অনুযায়ী আকীদা। তখন তারা একদল লোক এসে বলবে যে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ অনেক পরে এসেছেন, সালাফুস সালেহের আকীদা কিভাবে হলো? ন্যূনতম ৩০০ হিজরির মধ্যে কাকে পাচ্ছেন? তখন আমরা দেখাই যে দেখেন ৩০০-৪০০ এই হিজরির মধ্যে এক গাঁটি আলিমের এক গাঁটি কিতাব আলহামদুলিল্লাহ আছে। আবার এটি একটু পরে সংকলিত কিতাব, কিন্তু তাতে ২০০-৩০০ হিজরির অমুক আলেমের উক্তি আমাদের কাছে মওজুদ আছে। কাজে বিষয়টা এরকম না যে ইবনে তাইমিয়া পরে এসেছেন। উনি যদি নিজে থেকে বলতেন কে মানত ওনাকে? উনি কি করেছেন? উনার বিশেষত্ব কি? ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহু তাআলা এবং তার ছাত্রদের বিশেষত্ব এখানে যে আগে রচিত বিপুল পরিমাণ কিতাবের জ্ঞান ভান্ডারগুলোকে ওনারা খুব সহজ সরল ভাষায় আমাদের সামনে এনে দিয়েছেন। আগে যে জিনিসগুলা মূলত উলামার নিজেদের ইলমের মধ্যে একটু আটক ছিল বলতে পারেন। মানে তা সীমাবদ্ধ ছিল। কারণ হলো এই বইগুলো যদি আপনারা কখনো চোখে দেখেন বুঝবেন যে কত ম্যাসিভ বই, কিছু, কিছু বই এত বড় ৪ খণ্ড এরকম সাইজের। আমার কাছে একটা আছে ৮ খণ্ডের। যাই হোক, তো এরকম বিশাল, বিশাল বই পড়ে আকীদা বোঝা কঠিন। ১, ২ নাম্বার হচ্ছে ওই কিতাবগুলোতে হাদিস দেখেন নাই, সনদ অনুযায়ী বলা যায় অমুক থেকে বর্ণিত। এইভাবে বিভিন্ন রেওয়ায়াত বর্ণিত আছে। আর কিছু, কিছু কিতাব আছে এভাবে না, শুধু মূল কথাটাও আছে। বাট একটা বড় অংশ কিতাব, একটা বড় এ এ এ একটা বড় পরিমাণের কিতাবের মধ্যে এরকম হাদিসের মতো করে বর্ণিত। আচ্ছা, ওইখান থেকে আপনি কিভাবে বুঝবেন? তো ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা মূলত এইগুলোকে একদম ছেঁকে, ছেঁকে বের করে এনেছেন। উনি বলে দিচ্ছেন এটা অমুক ইমাম বলেছেন, তমুক কিতাবে বলেছেন আলহামদুলিল্লাহ। এবং উনার যে ব্যাপক ইলম ছিল, ফটোগ্রাফিক মেমোরি এবং উনার ওই সময়কার আ যে পড়াশোনা ব্যাপকতা তার, সেইটার উপর বেস করে বুঝা যায়। খুব মজার বিষয় হচ্ছে আমি একটু বলি বিনয়ের সাথে যে যারা উনাকে রদ করতে গিয়েছেন এমন অনেক বড়, বড় ইমামের আসলে উনার পর্যায়ে ওরকম ইলম আমরা ওইভাবে দেখি না আকীদার বিষয়ে যারা রদ করতে গিয়েছেন। ফিকহের বিষয়টা ভিন্ন। সেখানে অনেক ক্ষেত্রে ইলমগুলো হয়তো কাছাকাছি ছিল না। আকীদার বিষয়ে আমরা এরকম দেখি। যেমন তার খুব বড় একজন মুখালিফ, তার খুব বড় একজন বিরোধী, তার খুব কাছাকাছি সময়ের ইমাম যাহির রাহিমাহুল্লাহর ছাত্র, যিনি তাকে অনেক জায়গায় রদ করেছেন। তার আমি একাধিক আমি আমার ক্ষুদ্র ইলম থেকে বলছি, আল্লাহ ভুল ত্রুটি হলে মাফ করে দেন, বিনয়ের সাথেই বলছি। উনারা আমার থেকে অনেক বড় আলিম, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। আমি তো আলিমই না, উনারা তো বিশাল, বিশাল আলিম, এটা আমি স্বীকার করে বলছি। যে উনি যখন ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ তাআলা ইহইয়ার হাদিসের তাখরিজ করেছেন, অনেক হাদিসের ব্যাপারে উনি মন্তব্য করছেন, এটা আমি পাইনি। অথচ ওই রেওয়ায়াত ইমাম ইবনে আবী শাইবা রাহিমাহুল্লাহ তাআলার মুসান্নাফে আছে। উনি পান নাই কেন? হয়তো মুসান্নাফে পড়েনই নি উনি। স্বাভাবিক উনার কাছে ছিল না। ওই সময় এখনকার সময়ে কিতাব এত এভেইলেবল না, এটা মাথায় রাখবেন। আগেকার ইমামরা অনেক সময় এরকম ত্রুটির মধ্যে পড়ার কারণ হচ্ছে কিতাব পান নাই, কি করবেন? উনাদের তো দোষ দিলাম নেই। উনারা ওনাদের সামর্থ্য মতো চেষ্টা করেছেন। তো এই কিতাব উনার কাছে মজুদ ছিল না, পাইনি আমি। আমরা এটা খুবই বুঝি। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা তার বহু জায়গায় ইমাম ইবনে আবী শাইবা রাহিমাহুল্লাহ তাআলা মুসান্নাফ থেকে উদ্ধৃতি দিয়েছেন। আমি এই দুইজনের পার্থক্য দেখানোর জন্য বললাম। তো এগুলো অনেকগুলো ব্যাপার আছে, এগুলো কাজে আসে। তো ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা যেহেতু আল্লাহ তাআলা ওনাকে এগুলো ব্যাপকভাবে অধ্যয়নের তৌফিক দিয়েছেন এবং মনে রাখার তৌফিক দিয়েছেন। উনি তাৎক্ষণিকভাবে এগুলো আ রিপ্রোডিউস করতে পারতেন। এর ফলে হয়েছে যেটা, যে উনি এগুলোকে খুব সহজ সরলভাবে আমাদের সামনে নিয়ে এসেছেন। এজন্য যেমন শেখ সলিহ আল শেখ হাফিজাহুল্লাহ তাআলা উনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। যে আগেকার ইমামদের কিতাব পড়ার আগে জরুরি হচ্ছে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলার কিতাব পড়া। কারণ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কিতাব পড়লে আপনি যেটা বুঝবেন যে ওই যে সারনির্যাসটা এটা আপনার সামনে চলে আসবে। এরপর আপনি যখন ওই কিতাবগুলোতে যাবেন, তখন আপনার জন্য বোঝা সহজ হবে। এটা শুধু আকীদা না, দুনিয়ার সব ইলমের ক্ষেত্রে প্রযোজ্য। ১ম এ সহজটা পড়া হয়। যেমন ফিকহের ক্ষেত্রে ১ম এ মতনগুলো পড়া হয়। যেগুলো খুব ছোট, ছোট, কোনো দলিল-আদিল্লা নাই। খালি মাসআলা লেখা। কোন একজন ইমাম বের করে দিয়েছেন। যেমন আ যেমন ধরেন ইমাম হাজ্জাবী রাহিমাহুল্লাহ তাআলার যে কিতাব আছে জাদুল মুস্তাকনি বা অন্যান্য ইমামদের লেখা কিতাব, মারি আল কারিমী রাহিমাহুল্লাহর কিতাব বা আ ইমাম বুহুরী রাহিমাহুল্লাহর যে ছোট মুতুন আছে, এরকম ছোট, ছোট মুতুন যেটা ওমদাতুল ফিকহ আর বা এরকম যেগুলো আছে ছোট, ছোট মুতুন। এগুলোকে ১ম এ পড়া হয় কেন? কারণ এটার মাধ্যমে মূল মাসালাটা আপনার জানা হয়ে যায়। জানার পরে আপনার যখন এটা আত্মস্থ হয়ে গেছে, এখন আপনি পরবর্তী পর্যায়ে যাবেন। পরবর্তী পর্যায়ে কি? পরবর্তী পর্যায়ে হচ্ছে মাযহাবের মধ্যে যদি একাধিক কল থাকে এটা। কারণ একবারে ২ টা ৩ টা কল দেখলে মাথা খারাপ হয়ে যায় মানুষের। তো যখন এরপর ওইটায় যাবেন আপনি আত্মস্থ করতে পারবেন। আচ্ছা, এটা মুতামাদ মূল মাসালা আর ওইটা হচ্ছে এটাও মাযহাবী একটা মতবাদ, এটা মূল মাসালা না। এখন আপনি ২ টা জিনিস জানলেন। 3rd স্টেপ হচ্ছে আপনি এটা জানা যে এগুলোর দলিল কি মাযহাবের এই মাসালাগুলোর। তো আপনি পরে যাচ্ছেন আরেকটু বড় কিতাবে। তখন ওখানে দলিলগুলো চলে আসে। ঠিক আছে?
এরপরে আপনি এটা যখন আত্মস্থ করলেন, এরপরে আপনি যাবেন যেটা ফিকহে মুকারান বলে, সকল ফিকহের দলিল মাসালা জানা এবং তার দলিলগুলো বোঝা। যেমন মুগনি এরকম একটা কিতাব, স্টেপ বাই স্টেপ এরকম 4টা স্টেপে আপনাকে আগাইতে হবে ফিকহের পাঠে, তখন আপনি বিষয়টাকে বুঝতে পারবেন। নয়তো আপনি প্রথমেই যদি মুগনিতে চলে যেতেন আপনি কিছুই বুঝতেন না। আপনি এবং আমরা অনেক ক্ষেত্রে দেখি যে মানুষ মাসালা ভুল বুঝে, কারণ হচ্ছে এটা, যেহেতু শুরুতে মুগনিতে চলে গেছে, শুরুতে মুগনিতে যাওয়ার কথা না। ইবনে কুতাবা রাহিমাহুল্লাহ তাআলা তাহলে এই 4 মারহালার আলাদা আলাদা কিতাব লিখতেন না। উনি নিজেই সিলেবাস বানিয়ে দিয়ে গেছেন যে প্রথমে এটা, তারপর এটা, তারপর এটা, তারপর এটা। আল মুগনি, তারপর আল মুগনি, তারপর আল কাফি, তারপর হচ্ছে আল মুগনি, এভাবে আর কি। মানে 4 কিতাব, এটা হলো বোঝা দরকার। তো ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বিশেষত এখানে উনি আকীদার বিষয়গুলোকে সহজ করে দিয়ে গেছেন এবং আবার বড় কাজও করেছেন, যেখানে উনি বিপুল পরিমাণ রায়তের মাধ্যমে রিফিউট করেছেন। তো এটা হচ্ছে ওনার বিশেষত্ব। এইজন্য মনে রাখবেন যে আমরা মূলত আকীদার যে মূল পাঠগুলো নিচ্ছি কোথা থেকে? সালাফদের থেকে, যারা অনেক প্রাচীন। তো যার কথা বলছিলাম ইমাম আবু হাতিম আর-রাজি রাহিমাহুল্লাহ তাআলা 277 হিজরিতে ওনার মৃত্যু। তারপর ইমাম আবু বকর আল-ইসমাঈলি রাহিমাহুল্লাহ তাআলা 371 হিজরিতে মৃত্যু। ওনার কিতাব হচ্ছে ইতিকাদু আহলিস সুন্নাহ, আহলুস সুন্নাহর আকীদা, ইতিকাদ। আচ্ছা। তারপর ইমাম সাবুনী রাহিমাহুল্লাহ তাআলা উনি 449 হিজরিতে মারা গেছেন। ওনার কিতাব হচ্ছে আকিদাতুস সালাফ ওয়া আকিদাতুস সালাফ ওয়া আসহাবিল হাদিস, এটা হচ্ছে ওনার কিতাব। তা আমরা এই কিতাব অনেক প্রাচীন কিতাবের মধ্যে আকীদা শব্দটা পাই এবং এই যে 3 জন আলেমের নাম বললাম, ওনাদের যে আকীদা না আমাদের আকীদা একই আকীদা, আলাদা কিছু না। তাহলে অনেক প্রাচীন আলেমদের আকীদা আছে না? আচ্ছা। তারপর আমরা আরেকটা পাই নাম কি? আত-তাওহীদ। আকীদা বুঝাতে আরেকটা শব্দ কি? আত-তাওহীদ। তাওহীদ আল্লাহু আলাম, হয়তো যেহেতু আল্লাহ তাআলার তাওহীদ আকীদার মূল, আল্লাহ তাআলার উলুহিয়া, রুবুবিয়্যাহ, আসমা ও সিফাত, এসব বিভিন্ন বিষয়ে আল্লাহ তাআলার যে আকীদা, এটার উপর বেস করে যেহেতু লেখা হবে, এজন্য হয়তো শুরুর সময় এইভাবে লেখা হয়ে থাকবে। তো যেমন ধরেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা যে সহিহ বুখারী, এটার একটা অধ্যায় হলো কিতাবুত তাওহীদ। এই হাদিসের কিতাবগুলোর মধ্যে দেখবেন কিতাব লেখা আছে। বাংলায় অনুবাদ করলে অধ্যায় বলা যায়। আবার আপনি এভাবে ভাবতে পারেন যে অনেকগুলো কিতাবের সমষ্টি হলো একটা মূল কিতাব। আচ্ছা, তো এটা হচ্ছে কিতাবুত তাওহীদ। ওখানে একটা আছে, অধ্যায় আছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 256 হিজরিতে মারা গেছেন। প্রায় আমাদের একই আকীদা। দু একটা জায়গায় ফুরু, কিছু জায়গায় হয়তো ইখতিলাফের জায়গা আছে, কিন্তু মূল আকীদা একই। তারপর ইমাম ইবনে খুযাইমা রাহিমাহুল্লাহর কিতাব আছে কিতাবুত তাওহীদ, ওয়া ইথবাতু সিফাতির রাbb। ওনার যে কিতাবুত তাওহীদ ইবনে খুযাইমা রাহিমাহুল্লাহ তাআলা, তো ইবনে খুযাইমা রাহিমাহুল্লাহ তাআলা অনেক বড় মুহাদ্দিস ছিলেন। ওনার একটা সহিহ আছে, আপনারা জানেন, সহিহ ইবনে খুযাইমা। উনি 311 হিজরিতে মারা গেছেন। 311, অনেক আগে। তারপরে আমরা খুব কাছাকাছি পাচ্ছি কি শেখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ যে কিতাবুত তাওহীদ, যেটা আপনাদের সিলেবাসে আছে ইনশাআল্লাহ পড়াবো আল্লাহ যদি তৌফিক দেন। তারপর আরেকটা নাম হচ্ছে আল ঈমান, অর্থাৎ ঈমান আর কি, আল ঈমান, ঈমান। তো এটা আসছে কোত্থেকে? ওই যে আমরা একটা বলে হাদিসে জিবরিল আলাইহিস সালাম থেকে বর্ণিত একটা হাদিস। অর্থাৎ তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন যে আমাকে ঈমান সম্পর্কে জানান। আল্লাহ রাসূল কি বলেছেন? আন তু'মিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তু'মিনা বিল কদর খাইরি ওয়া শাররিহি, যে তুমি আল্লাহর উপর ঈমান আনবা, তার ফেরেশতাদের উপরে, তার কিতাব সমূহের উপরে, রাসূলদের উপরে, পরকালের উপরে, তাকদীরে ভালো মন্দের উপরে। তো এটা হচ্ছে ঈমান। ওই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উত্তর দিয়েছিলেন, সহিহ মুসলিমের হাদিস, 8 নম্বর হাদিস। তো এখান থেকে ঈমান শব্দটা পাওয়া যায়। তো এই কারণে দেখা গেছে যে অনেক আলিম তাদের আকীদা বিষয়ক কিতাবের নাম দিয়েছেন কি? আল ঈমান, কিতাবুল ঈমান। যেমন আমরা যদি দেখি এরকম ইমাম আবু উবাইদ আল কাসিম বিন সাল্লাম রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম আবু উবাইদ আল কাসিম বিন সাল্লাম রাহিমাহুল্লাহ তাআলা, উনি হাদিসের ফিকহের অনেক বড় ইমাম, অনেক বড়। তো ওনার কিতাব হচ্ছে কিতাবুল ঈমান। উনি মারা গিয়েছেন 224 হিজরিতে, অনেক আগের না? আচ্ছা। ইমাম ইবনু আবি শাইবাহ রাহিমাহুল্লাহ তাআলা, যার হাদিসের কিতাব আছে কি মুসান্নাফ, আপনারা জানেন। ওনার মুসনাদও একটা আছে, দুটো কিন্তু আলাদা কিতাব। তো ইমাম ইবনু আবি শাইবা রাহিমাহুল্লাহ তাআলার কিতাব আছে কিতাবুল ঈমান। ইবনু আবি শাইবা 325 হিজরিতে মারা গেছেন। ইমাম ইবনু মান্দাহ রাহিমাহুল্লাহ তাআলা হাদিসের অনেক বড় ইমাম, ওনার কিতাব আছে কিতাবুল ঈমান। উনি মারা গেছেন 395 হিজরিতে। যেই কিতাবগুলোর কথা বলছি কম বেশি সবগুলোতে ওই আকীদায় আছে, যা আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। ছড়ানো ছিটানো আছে, আমরা সাথে একসাথে করবি। আরেকটা নাম যেটা আকীদার সমর্থক হিসেবে ব্যবহার হয় সেটা হচ্ছে as-সুন্নাহ। আমরা এখন সুন্নাহ বলতে আমাদের একটা ধারণা আছে, সেটা হচ্ছে কি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিজে সবসময় করেছেন, উৎসাহ দিয়েছেন, এরকম আমল, সহজ ভাষায় সুন্নাহ। আর মুহাদ্দিসরা যে কোনো হাদিসকে সুন্নাহ হিসেবে, হাদিসকেই সুন্নাহ হিসেবে অভিহিত করে থাকেন।
বাট এইখানে সুন্নাহ কি হিসাবে আসে? কারণ হচ্ছে এখানে সুন্নাতের উদ্দেশ্য হচ্ছে যেন এটা আহলুল বিদআহ, সুন্নাহর বিপরীত কি? বিদআত। তো যারা বিদআতি তাদের থেকে পার্থক্য করার জন্যই মূলত সুন্নাহ শব্দ দিয়ে নামকরণ করা হতো, যেটা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা মাজমুউল ফাতাওয়াতে উল্লেখ করেছেন এক জায়গায়। এটার 19 নম্বর খণ্ডের এক জায়গায় উল্লেখ করেছেন। তো এই জন্য অনেক আলিম বিদআতিদের বিপরীত দেখানোর জন্য আকীদার কিতাবের নাম দিয়েছেন কি? সুন্নাহ। আর সালাফদের সময় সুন্নাহ শব্দটা ইবাদাত, ইতিকাদাত অর্থাৎ আকীদার বিষয়গুলা এই সব কিছুর ক্ষেত্রেই প্রয়োগ হতো। তো ওই হিসাবে ওনারা আকীদার কিতাব বোঝানোর জন্য নাম দিয়েছেন কি? সুন্নাহ। এটাও ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কথা, যেটা মাত্র বললাম, এটা মাজমুউল ফাতাওয়াতে উল্লেখ করেছেন। তো সুন্নাহ নামে অনেক আলিমের কিতাব আপনারা পাবেন, যেমন খুব প্রসিদ্ধ হচ্ছে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তাআলার কিতাব সুন্নাহ। এখন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তাআলার যে কিতাব সুন্নাহ, এইটা ওনার থেকে রিওয়ায়াত করেছেন ওনার ছেলে আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ তাআলা। উনি হাদিসে অনেক বড় ইমাম। বিষয় হয়েছে যেটা, যে অনেকে ওনার উপর আপত্তি করেছে, ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তাআলার ছেলের উপরে আপত্তি করেছে। কি প্রসঙ্গে আপত্তি করেছে? তাকে বিভিন্ন ধরনের ট্যাগ দিয়ে চেষ্টা করেছে যে এটা এই কিতাবকে ইয়ে করে দেওয়ার জন্য, রদ করে দেওয়ার জন্য। এনিহাও সমস্যা হচ্ছে যেটা, সেটা হচ্ছে ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তাআলা থেকে শুধুমাত্র যে ইমাম আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ তাআলা রিওয়ায়াত করেছে বিষয়টি এরকম না। শুধুমাত্র উনি রিওয়ায়াত করেছেন বিষয়টা এইরকম নয়। ইমাম আহমদ রাহমাতুল্লাহি আলাইহি থেকে তার আকীদাগত রিওয়ায়াতগুলোকে আরো বর্ণনা করেছেন ইমাম আবু বকর আল খাল্লাল রাহিমাহুল্লাহ তাআলা। ইমাম আবু বকর আল খাল্লাল, আপনি বলতে পারেন যে হাম্বলি মাযহাবের মূল ব্যক্তি হচ্ছেন এক হিসেবে উনি। কারণ উনি ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তাআলার ছাত্রদের কাছে তার যে কিতাবসমূহ, তার যে লেখনী যা যা ছিল, এগুলোকে তিনি একত্রিত করেছিলেন এবং তার উপর ভিত্তি করেই বলেছেন মাযহাবের জামে, মাযহাবের মূল সংকলক, সবগুলোকে একত্রিতকারী, এবং তার উপর ভিত্তি করেই পরবর্তী সময়ে মূল মাযহাব দাঁড়িয়েছে। কাজে আবু বকর আল খাল্লাল রাহিমাহুল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নির্ভরযোগ্য রাবী। আবু বকর আল খাল্লাল রাহিমাহুল্লাহ তাআলা এই সুন্নাহ রিওয়ায়াত করেছেন ইমাম আহমদ রাহিমাহুল্লাহ থেকে, যা 7 খণ্ডে, আমার কাছে যেটা ছাপানো এটা 7 খণ্ডে ওটা। তো এইটা ইমাম আহমদ রাহিমাহুল্লাহ থেকে কে করছেন? ইমাম আবু বকর আল খাল্লাল। তো কাজে যদি আপনি ইমাম আব্দুল্লাহ বিন আহমদকে নাকচ করে দেন, ইমাম আহমদ থেকে রিওয়ায়াতকারী ইমাম আবু বকর আল খাল্লাল রাহিমাহুল্লাহ তাআলা আছেন, এবং তার মাধ্যমে আমরা এই মাযহাবটি পেয়ে যাচ্ছি এবং ওনার যে আকীদাগত অবস্থান এটা আমরা পেয়ে যাচ্ছি। এটা মাথায় রাখা জরুরি। কাজে বিষয়টা এরকম না যে শুধু ইমাম আব্দুল্লাহকে নাকচ করে দিলে হচ্ছে। তো সুন্নাহ নামে ইমাম ইবনে আবি আসিম রাহিমাহুল্লাহ তাআলার কিতাব আছে। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তাআলার মৃত্যু 241 হিজরিতে, ইবনে আবি আসিম 287 হিজরিতে মারা গেছেন। ইমাম ইবনে জারির তাবরি রাহিমাহুল্লাহ কিতাব আছে সহিহুস সুন্নাহ, উনি 310 হিজরিতে মারা গেছেন। তো এই হচ্ছে সুন্নাহ। সুন্নাহ নামে আরো অনেকগুলো আকীদার কিতাব আছে। আমি সবগুলো বলছি না, খুব প্রসিদ্ধ কিছু কিতাবের নাম বলছি, যা কম বেশি আমাদের সামনে আসবে আশা করি। আরেকটা কমন নাম হচ্ছে উসুলুদ্দিন। উসুলুদ্দিন, দিনের মূল আর কি, আমরা যদি বলতে চাই উসুলুদ্দিন। কারণ আকীদা হচ্ছে একটা দিনের কি মূল। আমরা জানি যে নবীগণ বিভিন্ন সময় আলাদা আলাদা শরিয়া নিয়ে আসেন, তবে বিধিবিধান কত আর কি, কিন্তু মূল আকীদা তাদের একই ছিল। যে কারণে আমরা একটা হাদিস জানি, সহিহ বুখারীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নবীদের বিষয়ে যে উম্মাহাতুহুম শাত্তা ওয়া দীনহুম ওয়াহিদ, তাদের মা যদিও আলাদা, তাদের দ্বীন একই। মানে নবীরা বৈমাত্রীয় ভাই, তাদের মা যদিও আলাদা, দ্বীন আসলে একই। ওয়া দীনহুম ওয়াহিদ, তাদের দ্বীন একই। এখানে দ্বীন হচ্ছে কি? আকীদা। কারণ নবীগণের আকীদা তো একই। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সবার আকীদা তো একই ছিল। এইজন্য তাদের আকীদা হচ্ছে এক, যদিও মূল বিধিবিধানগত যেটা ফুরু শাখা সেখানে ভিন্ন, কিন্তু মূল যে আসল, দিনের দুইটা দিক, এটা হচ্ছে আসল মূল আকীদা, একটা ফুরু শাখা, যেটা বিভিন্ন মাসাইল আমরা বিভিন্ন আমলের ক্ষেত্রে শিখি। তো এই যে উসুল, দ্বীনের মূল, এটা সবার একই। তো যে এইজন্য এটা হচ্ছে উসুলুদ্দিন, আকীদার এক নাম হচ্ছে উসুলুদ্দিন। কেউ এই নাম অনুযায়ী করেছে। যেমন
ইমাম আবুল হাসান আল আশআরি রাহিমাহুল্লাহর একটা কিতাব আছে আল ইবানা আন উসুলিদ দিয়ানা। আল ইবানার যে ছাপা আছে এটার উপরে অনেকে অনেক ধরনের আপত্তি করে থাকেন। হয়েছে কি, ইমাম আবুল হাসান আশআরি রাহিমাহুল্লাহ তাআলার আরো কিতাব আছে, মাকালাতুল ইসলামিয়িন, রিসালাহ ইলা আহলি সাগর। এগুলোতে যে কথা উনি বলেছেন এটার থেকে খুব বেশি আলাদা কিছু না। কাজে ইবানা যদি টুকরো টুকরো করে কেউ ভাসিয়ে দেয়, তারপরও আবুল হাসান আশআরির আকীদা পরবর্তী আশআরিদের সাথে মিলবে না। এটা নিয়ে টানাটানি করে লাভ নাই। ২ নম্বর হলো, আমি এই বিষয়ে যারা কাজ করেছেন কিছু লেখা পড়েছি আলহামদুলিল্লাহ। বই একটা আস্ত বইও পড়েছি, বাট আর অন্যান্য বিভিন্ন জায়গা থেকে তো পড়েছি বিভিন্ন সময়। আপত্তি যেগুলো করেছে খুব বেশি আমার কাছে শক্তিশালী লাগে নাই আরকি। আমরা তো এখন এগুলো খণ্ডনের মধ্যে যাব না। রুদুদ পছন্দ হবে না, ভালো লাগে না। আমরা মূল্য আমাদের আলোচনায় থাকবো, ব্যাস এখন সাইড নোট হিসেবে বলে দেবো। তো আমার কাছে এমন কিছু মনে হয় না যেটা অগ্রহণযোগ্য মনে হওয়ার কোনো কারণ দেখিনি, সঠিক মনে করি। যাই হোক, তো আল ইবানা আন উসুলিদ দিয়ানা। আচ্ছা, তারপর হচ্ছে আমরা আরেকটা পাই হচ্ছে ইমাম ইবনুল হাম্বলি রাহিমাহুল্লাহ কিতাব আছে আল বুরহান ফি উসুলিদ দ্বীন। ইবনুল হাম্বলি 536 হিজরিতে মারা গেছে। আকীদার আরেকটা সমর্থক নাম হচ্ছে আশ-শরিয়াহ। শরিয়াত আমরা বুঝি শরিয়া। তো যেহেতু আল্লাহ তাআলা শরিয়াতে যা রেখেছেন আসলে সবই আকীদা তার একটা গুরুত্বপূর্ণ দিক। এজন্য অনেক সময় আলেমরা শরিয়া নামকরণ করেছেন। এই বিষয়ে খুব প্রসিদ্ধ কিতাব হচ্ছে ইমাম আল আজুররি রাহিমাহুল্লাহ তাআলার কিতাব আশ-শরিয়াহ। আজুররি 360 হিজরিতে মারা গেছেন। আশ-শরিয়াহ এবং আজুররি রাহিমাহুল্লাহর কিতাবও একই। ওই আমরা যা বলছি তার সাথে ইনশাআল্লাহ তাআলা মিলে যাবে। ইমাম ইবনু শাহিন রাহিমাহুল্লাহ তাআলার কিতাব একটা আছে, ওখানে শরিয়া নামের প্রয়োগ আছে। ওটার নাম হচ্ছে আল কিতাবুল লতীফ লিশারহি মাযাহিব আহলি সুন্নাহ ওয়া মা'রিফাতি শারাঈদ দ্বীন। তো ওখানে যে শরিয়া থেকে ইমাম ইবনু শাহিন রাহিমাহুল্লাহ অনেক বড় মুহাদ্দিস ছিলেন, 385 হিজরিতে মারা গেছেন। আজকের আলোচনা একটু রসকসহীন, এমনিতেই তো আকীদার রসকস কম, এগুলো একটু বেশি রসকসহীন মনে হবে, বাট প্রয়োজনীয় একটু কষ্ট করে শোনা লাগবে। আচ্ছা, আরেকটা নাম আমরা পাই, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একটা কিতাব আছে, আপনারা জানেন, ওটার নাম প্রসিদ্ধ আল ফিকহুল আকবার। আল ফিকহুল আকবার, যেহেতু আকীদা সবচেয়ে বড় ফিকহ আসলে, আর বাকি যে মাসাইল আমরা শিখে হচ্ছে তার পুরো শাখা প্রশাখা, ওইখানে এটা নাম হতো আল ফিকহুল আকবার। এটা আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে মানসুব, ওনার দিকে সম্পৃক্ত। এটা নিয়ে একটা আলাপ আলোচনা আছে, যেটা আসলে ওনার থেকে প্রমাণিত না। তবে উলামা এটার ব্যাখ্যা করেছেন, যেমন মুল্লা আলী কারি রাহিমাহুল্লাহ তাআলা আল ফিকহুল আকবারের ব্যাখ্যা করেছেন। হ্যাঁ, আল ফিকহুল আকবার আকীদার কিতাব, আল ফিকহুল আকবার আকীদার কিতাব নাম। মুল্লা আলী কারি রাহিমাহুল্লাহ তাআলা এটা একটা ব্যাখ্যা করেছেন, আমার কাছে আলহামদুলিল্লাহ ব্যাখ্যাটা আছে। তো এটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ দিকে মানে ওনারই একটি না, এটা নিয়ে যদিও আপত্তি অনেকে করেছেন এবং এটার বেশ কিছু গ্রাউন্ডও আছে। তবে একজন আলিম একটা খুব মজার কথা বলেছেন, আমার কাছে কথাটা খুব ভালো লেগেছে। মাওলানা ইসমাইল রেহান হাফিজাহুল্লাহ তাআলা ওনার যে তারিখ উম্মতে মুসলিমাতে একটা কথা বলেছেন, এটা গুরুত্বপূর্ণ। উনি বলছেন যে ফিকহুল আকবার যদি একক কিতাব হিসাবে আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে প্রমাণিত না হয়, আমি কিতাবটা পড়েছি বেশ অনেকদিন আগে, আমি হুবহু কোট করছি না, স্মৃতি থেকে মূল কথাটা বলছি, সেটা হচ্ছে ভুল হইতে পারে। আমার মূল কথা হচ্ছে, আমার যতদূর মনে আছে এভাবে উনি বলছেন প্রায়, সারণী চেষ্টা হচ্ছে এটা যে যদিও এটা এককভাবে ওনার কিতাব হিসেবে যদি সহিভাবে নাও পাওয়া যায়, কিন্তু এখানে যে কথাগুলো আছে বিচ্ছিন্নভাবে ওনার বিভিন্ন কোটেশনে, ওনার ছাত্রদের কোটেশনে, বিভিন্ন আলাদা আলাদা জায়গায় এটা মজুদ আছে। এটা কাজেই মূল কথাগুলো আসলে বাদ দেওয়ার স্কোপ নেই। এটা হচ্ছে ওনার ইসমাইল রেহান হাফিজাহুল্লাহ তাআলার কথা। ভালোই বলেছেন, খারাপ বলেন নাই। কারণ আমি একসময় দেখেছিলাম প্রাচীন প্রায় 20 জনের উপর হানাফি আলেম না হলেও এই কিতাবের করেছেন, এই কিতাবের ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। তো এই হচ্ছে আমাদের মোটামুটি আকীদার সাথে প্রাসঙ্গিক কিছু বিষয়, যে আকীদা যে নামটা আমরা বললাম, যেটার পারিভাষিক পরিচিতি আমরা দেখলাম আলহামদুলিল্লাহ। আরেকটা জিনিস আমরা দেখলাম, সেটা কি, সেটা হচ্ছে যে এটা আর কি নামে প্রসিদ্ধ। এখন আকীদার আসলে আমাদের মূল আলোচ্য বিষয়টাকে এটা একটু বোঝা দরকার। আমরা কি বিষয় আলোচনা করব আকীদার ভিতরে, বা আকীদাতে মূল আলোচ্য সূচি কি হয়, এটা একটু জানা দরকার, বেশ জরুরি একটা বিষয়। আমরা বেশ কিছু বিষয় আলোচনা করি আকীদাতে। প্রথম বিষয় হচ্ছে আল ঈমান। প্রথম বিষয় কি? ঈমান। তো ঈমানের ভিতরে আমরা কি আলোচনা করছি?
ইমানের ভিতরে আমরা আলোচনা করছি আল ঈমানু বিল্লাহ, আল্লাহ তাআলা সম্পর্কিত ঈমান, অর্থাৎ আল্লাহ তাআলার অস্তিত্ব বিষয়ক আলোচনা। তারপর হচ্ছে এই বিষয়ে যারা আপত্তি করে কিতাব এবং সুন্নাতের আলোকে তাদের রদ করা। তারপর হচ্ছে আল্লাহ তাআলার রুবুবিয়্যাত, উলুহিয়াত, আল্লাহ তাআলা রব হিসাবে যে একক, ইবাদতের একমাত্র যোগ্য সত্তা তিনি। আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নাম এবং গুণাবলীর ক্ষেত্রে তার তাওহীদ। ইবাদত বলতে কি বোঝায়, ইবাদতের খিলাফ কি বিষয়, তারপর আল্লাহ তাআলার ঈমানের ফল কি, হ্যাঁ? যারা আল্লাহ তাআলার ঈমানের বিরোধিতা করে তাদের খণ্ডন, এগুলো বিষয় হচ্ছে আল ঈমান বিল্লাহর আলোচ্য বিষয়। তাহলে এটা হলো প্রথম টপিক, মনে রাখেন, এটা মনে রাখা জরুরি, নোট নিয়েন। 2 নাম্বার হচ্ছে আল ঈমানু বিল মালাইকা। আমরা এরপরে আলোচনা করি হচ্ছে মালাইকাদের সম্পর্কে ঈমান, অর্থাৎ ফেরেশতাদের ব্যাপারে ঈমান। সেখানে আলোচনা আসে যে আসলে ফেরেশতারা কারা, তাদের অস্তিত্বের বিষয়ে আমাদের আকীদা, তাদের কাজগুলো জানা, তারা তাদের অস্তিত্বকে অস্বীকার করে তাদের খণ্ডন। তারপরে হচ্ছে এর ফল, মালাইকাদের ব্যাপারে ঈমানের বেনিফিট কি কি আমরা জানবো। তারপরে হচ্ছে আর ঈমানু বিল কুতুব, আল্লাহ তাআলা যে সকল কিতাব সমূহ নাজিল করেছেন সেগুলোর ব্যাপারে কিছু বিষয় একদম মুজমালভাবে বলা যায় যে নাটশেল একটা ঈমান রাখা, কারণ সবগুলোর ব্যাপারে বিস্তারিত তো আসে না। কিছু কিছু বিষয় যেগুলোর ব্যাপারে কিছুটা বিস্তারিত আমরা জানি সেগুলো জানা, বিশেষভাবে কোরআন সম্পর্কে জানা, কোরআন সম্পর্কে তাফসিল বা বিস্তারিতভাবে জানা। কারণ কোরআন সম্পর্কে আমাদের হাতে যে পরিমাণ তথ্য আছে এটা অন্যগুলো সম্পর্কে নাই। তো এই বিষয়ক আকীদা, কোরআন আল্লাহর কালাম হওয়া, আরো যা যা আছে এই সম্পর্কিত আকীদা, এটা হচ্ছে আল ঈমানু বিল কুতুবের মধ্যে অন্তর্ভুক্ত। তারপর আসে আল ঈমানু বির রুসুল, রাসূলদের সম্পর্কিত ঈমান। মূলত নবী রাসূল সবাই এর ভিতরে চলে আসে। একদম আদম আলাইহিস সালাম থেকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবীদের ব্যাপারে ঈমান। বিশেষভাবে কোরআনে যে 25 জন নবী রাসূলের নাম এসেছে তাদের ব্যাপারে ঈমান, যাদের উপর কিতাব অবতীর্ণ হয়েছে তাদের ব্যাপারে কথা, যাদের ব্যাপারে একটু বিস্তারিত আলোচনা আছে তাদের ব্যাপারে একটু বিস্তারিত ঈমান। বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে ঈমান। বেসিক্যালি উনার পুরো সিরাতে এইটা ধারণ করে আসলে। তার জীবনের অনেকগুলো দিকের উপর আমাদের বিশ্বাস অবশ্যই রাখতে হয়। কাজেই আল ঈমানু বির রুসুলের ভিতরে বিশেষভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ক ঈমান অনেক ব্যাপক, অনেক বিস্তৃত, এবং তার হুকুক, তার অধিকার সম্পর্ক সমূহ জানা এটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর আমাদের আলোচ্য বিষয় আল ঈমান বিল ইয়াউমিল আখির, পরকাল সম্পর্কিত ঈমান। হ্যাঁ, এটা একটু ব্যাপক, মনে রাখেন। এটার ভিতরে আশরাতু সাআ বা কিয়ামতের আলামত আছে, বারজাখ বা কবরের জীবন, পুনরুত্থান, হাশর, তারপরে আল্লাহর সামনে উপস্থাপন, মিজান, হাউজ কাউসার আমরা বলি, তারপর হচ্ছে সিরাতের উপর দিয়ে যাওয়া, মানে ফুলসিরাত বলে বাংলায়, তারপর শাফাআত, জান্নাত, জাহান্নাম, এইগুলোর সবগুলোর বিষয়ে যা যা জানা দরকার সেগুলো জানা এই ঈমানের অন্তর্ভুক্ত। এবং কেউ যখন যারা এগুলোর বিরোধিতা করে তাদের খণ্ডন করার বিষয়ক যে জ্ঞান এটাও এর মধ্যে আসে। তারপর আসে আল ঈমান বিল কাদার, তাকদীর বিষয়ক ঈমান, তাকদীরের, আল্লাহ তাআলা কাযা ও কাদার, তাকদীরের ভালো মন্দ, এই বিষয়গুলো জানা, মানার, তারপর হচ্ছে এটার যে বিভিন্ন ধাপ আছে সেগুলো বোঝা, এই বিষয়ক ঈমানের ফল কি ইত্যাদি বিষয়গুলো জানা, এগুলো হচ্ছে আমাদের এই বিষয়ক ঈমানের অন্তর্ভুক্ত। তারপর হচ্ছে এরপর আরেকটা বিষয় আমরা এর ভিতরে এর সাথে যুক্ত করি, সেটা হচ্ছে এমন কিছু বিষয় আছে যেটা আকীদার সাথে যুক্ত, মূল পয়েন্টের না, এটার সাথে সাব পয়েন্ট হিসেবে আসে। যেমন ধরেন সাহাবীদের বিষয়ে, সাহাবীদের মর্তবা জানা, তাদের মর্যাদা জানা, তাদের ব্যাপারে যারা গালিগালাজ করে এদের বিধান, এই বিষয়ক বিধানগুলা, আহলু বাইত সম্পর্কে জানা, তাদের হক সমূহ জানা, তারপর সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, আর একটা হচ্ছে আল ইমামাতুল উজমা বা কুবরা, যে খিলাফতের বিধান, তার শর্তসমূহ, হকসমূহ, আবশ্যিক বিষয়। তারপর হচ্ছে আল্লাহ তাআলার আউলিয়াদের কারামাত, তারপরে হলো দাজ্জাল সম্পর্কে জানা, তারপরে হচ্ছে জিন সম্পর্কে, আল ওয়ালা ওয়াল বারা, তারপর হচ্ছে ফিরকাতুন নাজিয়া বা মুক্তিপ্রাপ্ত যে দল এদের সম্পর্কে জানা, আহলুস সুন্নাহ জামাতের আখলাক কি হবে এগুলো জানা। এগুলো আকীদার সাথে খুবই সম্পৃক্ত বিষয়, এই জন্য এগুলো আকীদার মধ্যে আলোচিত হয়। তো এইটার সাথে আরেকটা বিষয় বোঝা গেল, যেটা বিপরীত দিকে, যেমন বিভিন্ন ফিরকা, এগুলো সম্পর্কে জানা, এটা আকীদার মধ্যে আলোচনায় চলে আসে। বিভিন্ন ফিরকা, কখনো কখনো আমরা সঠিক আকীদা জানবো, তার বিপরীত কারা ওটা বলতে গেলে চলে আসবে। আবার কখনো কখনো আলাদা এদেরকে নিয়ে অধ্যায় লেখা হয়, আলাদা কিতাব লেখা হয়, যারা ফিরকাতুন নাজিয়া বা মুক্তিপ্রাপ্ত দলের বিপরীত এদের ব্যাপারে। আর বিভিন্ন দল আছে, যেমন খাওয়ারিজ, রাফেজা, তারপর হচ্ছে মুতাজিলা, তারপর হচ্ছে মুরজিয়া, জাহমিয়া, এরকম বিভিন্ন যে গোত্রগুলো বিভিন্ন সময় এসে নাসিবি এদের ব্যাপারে। এরপর একটা আলোচ্য বিষয় আছে আদিয়ান, বিভিন্ন ধর্ম।
বিভিন্ন ধর্ম, প্রাচীন বিভিন্ন ধর্ম, ইয়াহুদ, নাসারা, মাজুস, তারপর হিন্দু, বৌদ্ধ, যাই হোক, এদের ব্যাপারে জানি এটা অ্যাডভান্স, এটা মানুষের ভাবে প্রয়োজন পড়ে না। তো যারা অ্যাডভান্স পর্যায়ে যায় তারা এই বিষয় নিয়ে আলাদা পরে জানার চেষ্টা করে। বিশেষ করে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আধুনিক সময়ে যে বিভিন্ন মতবাদ, বিভিন্ন দিন যেগুলো ইসলামী আকীদার খিলাফ, এগুলো সম্পর্কে জানা। তো আমরা মোটামুটি কতগুলো পয়েন্ট আলোচনা করলাম, এগুলো হচ্ছে আকীদার বিভিন্ন দিক নিয়ে আমাদের আলোচ্য বিষয়। এখন প্রশ্ন করেছেন এক ভাই, আকীদার প্রতিটি আলোচ্য বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবেন কি? আচ্ছা, আমরা আগে আকীদাতুল ওয়াসিতিয়া পড়ব। আপনাদের এখানে একটা বিষয় জানা দরকার যে আল আকীদাতুল ওয়াসিতিয়া আকীদার সব বিষয় কভার করে না। বিশেষ করে তাওহীদুল উলুহিয়া, রুবুবিয়া, এগুলো নিয়ে ওইভাবে আলোচনা নেই। আসমা ও সিফাত, তারপর অন্য কিছু বিষয় কভার করে। এগুলোর ম্যাক্সিমামই আমাদের এই কিতাবে কভার হয়ে যায়, ঈমানের বিষয়গুলো। তাওহীদুল উলুহিয়া নিয়ে আলাদাভাবে আমরা একটা কিতাবই পড়বো, তার নাম হচ্ছে কিতাবুত তাওহীদ, ইনশাআল্লাহ তাআলা পরে। আর আরেকটা বিষয় রুবুবিয়া, এর ভিতরে আমরা একসময় আলোচনা করে ফেলবো ওয়াসিতিয়া পড়তে পড়তে, তো এটার জন্য আলাদা কিতাব না হলেও ইনশাআল্লাহ তাআলা চলবে। তো এই হচ্ছে বিষয়। তো কিছু বিষয় আছে যেটা আমাদের এখানে আলোচনায় আসবে না সেইভাবে, তো সেগুলো কি? সেটা হচ্ছে শেষের দিকে যেগুলো বললাম, আলাদাভাবে ফিরকাগুলো নিয়ে আলোচনা হবে না। তবে আমরা যখন আকীদার বিষয়গুলো পড়বো তখন এটার যারা মুখালিফ, যারা বিপরীত দলে যারা আছে, যেসব বাতিল ফিরকা বা গোমরাহরা রয়েছে, এদের খণ্ডন চলে আসবে, তখন এটা আলোচনা চলে যাবে। আরেকটা বিষয় হচ্ছে বিভিন্ন দিন সম্পর্কে, এটা আমাদের আলোচ্য বিষয়ের মধ্যে না। আমি বলেছি এটা অ্যাডভান্স, এবং আধুনিক যেটা যেসব মতবাদ বা বিভিন্ন ধর্ম রয়েছে, তো এগুলো আমাদের আলোচ্য বিষয়ের মধ্যে আসবে না। তবে যদি প্রাসঙ্গিকভাবে কখনো টিকা টিপ্পণীর প্রয়োজন পড়ে, ইনশাআল্লাহ তাআলা আমি দেওয়ার চেষ্টা করবো আমার সাধ্যমতো। এটা তো আমি ইউজুয়ালি করার ট্রাই করি, আল্লাহ তাআলা যতটুকু তৌফিক দেন। এরপরে আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে আকীদার উৎস। আকীদার উৎস আমরা বুঝি কোরআন, সুন্নাহ, আরেকটা হচ্ছে ইজমা। এই তিনটাই উৎস হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, কোরআন, সুন্নাহ এবং ইজমা। সেগুলো আরেকটা, আচ্ছা, ইজমা নিয়ে আমরা পরে ইনশাআল্লাহ আলোচনা করবো। এর কারণ হচ্ছে আল ওয়াসিতিয়াতে এটা নিয়ে শাইখুল ইসলাম রাহিমাহুল্লাহ আল্লাহ তাআলা আলাদাভাবে আলোচনা করেছেন, ওটা আলোচনার সময় ইনশাআল্লাহ কথা চলে আসবে। এই জন্য এটা নিয়ে এখন বলবো না। এটা আমরা বুঝি যে কিতাব এবং সুন্নাহ যেমন উৎস। আকীদার ক্ষেত্রে আকল আসলে আমাদের যে আকল, আমাদের যে মেধা, এটা আসলে কি কোরআন সুন্নাহর খেলাফ আসে না আসলে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা মাজমুউল ফাতাওয়ার 11 খণ্ডের 490 পৃষ্ঠায় খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলেছেন, ওয়ামা ওয়াত্তাফাকা আলাইহি সালাফুল উম্মাহ ওয়া আইম্মাতুহা ওয়া লাইসা যালিকা মুখালিফান লিল আকলি সরিহ। যে বিষয়ে আমাদের উম্মার সালাফরা, পূর্বসূরীরা, নেককার পূর্বসূরীরা, তারা একমত হয়েছে এবং আমাদের ইমামগণ একমত হয়েছে, এটা আসলে বিশুদ্ধ সুস্পষ্ট আকলের খেলাফ নয়। মা খালাফাল আকল সরিহা ফাহুয়া বাতিল। এমনিতে যেটা বিশুদ্ধ আকলের খেলাফ করে সেটা তো বাতিল বিষয়। ওয়ালাইসা ফিল কিতাবি ওয়াস সুন্নাতি ওয়াল ইজমা'i বাতিলুন। কোরআন, সুন্নাহ এবং ইজমার মধ্যে বাতিল কিছু নাই, এটা হলো কথা। এখন কারো মনে হয় যে আচ্ছা এইটা, যেমন অনেক সময় অনেকে এসে বলে এইটা কোরআন এই কথা আছে, হাদিস এই কথা আছে, এটা আকলের খেলাফ, বা ইজমাতে এই কথা আছে, আকলের খেলাফ। তো শাইখুল ইসলাম রাহিমাহুল্লাহ বলছেন, ওয়ালাকিন ফিহি আলফাজুন قد لا يفهمها بعض الناس أو يفهمون منها معنى باطلا فالآفات منهم لا من الكتاب والسنة। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, রাহিমাহুল্লাহ তাআলা, যে তবে এই কোরআন, সুন্নাহ এবং ইজমার মধ্যে এমন কিছু শব্দ আছে যা কোনো মানুষ বুঝে না, অথবা তারা এমন কোনো অর্থ বুঝে যেটা বাতিল। মানে একটা শব্দ, এমন শব্দ, এটাতে মুশতারাক শব্দ একাধিক অর্থ নেওয়ার সুযোগ আছে, সে একটা বাতিল শব্দ অর্থ নিয়ে এটাকে বাতিল বুঝে নিয়েছে। তিনি বলছেন, ফালা আফাতু মিনহুম লা মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ। আদি এই আপদটা হলো তার মধ্যে, সমস্যা তার মাথায়, তার আকলে, কোরআন এবং সুন্নাহর মধ্যে কোনো সমস্যা নেই। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এখানে যা বলেছেন পারফেক্ট। কাজে বিশুদ্ধ আকল কোরআন এবং সুন্নাহর খেলাফ নয়, বরং যদি দেখা যায় কোরআন সুন্নাহর বুঝের সাথে আকলের সংঘর্ষ হচ্ছে, তখন আকলকে প্রশ্ন করতে হবে। কারণ কোরআন সুন্নাহ দার্থহীনভাবে সত্য, আকল নিয়ে সমস্যা হয়, মানুষ পাগল হয়ে যায়, আমরা জানি, এবং ভুলেও যায়। তো কাজেই আকলকে প্রশ্ন করতে হবে, আকল তুমি বুঝলে না কেন। ওয়াসিতি একটা, এরপর আমরা ওয়াসিতি নিয়ে এটা আলোচনা করতে পারি, যা ওয়াসিতিয়ার বিশেষত্ব, এটা খুব সহজবোধ্য কিতাব। যেমন শেখ আব্দুর রাজ্জাক আল আফিফি রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন, খুবই সহজ এবং খুব সহজে বোঝা যায়। এই জন্য মূলত এই কিতাবের গ্রহণযোগ্যতা এত বেশি। এই কিতাব লেখার কার্যকারণটা আমরা একটু অল্প কথায় বলে যাই।
ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা মাজমুউল ফাতাওয়ায় নিজেই এটা বলেছেন, ৩য় খণ্ডের ১৬৪ পৃষ্ঠাতে কেন নিয়ে কিতাব লিখলেন। তিনি বলেন, হাদিহি কানা সাবাবু কিতাবাতিহা আন্নাহু কাদিবা আলাইয়া মিন আরদি ওয়াসিত বা'দু কুদা নাওয়াহিহা শাইখুন ইউকালু লাহু রদিউদ্দিন আল ওয়াসিতি মিন আসহাবি শাফিঈ। তিনি বলেন যে ওয়াসিত থেকে, ওয়াসিত হচ্ছে ইরাকের একটা এলাকার নাম। তিনি বলছেন যে ওয়াসিত থেকে এক ব্যক্তি, একজন কাজী, উনি একজন প্রবীণ বয়স্ক লোক, তার নাম হচ্ছে রদিউদ্দিন আল ওয়াসিতি, শাফিঈ ছিলেন। এজন্য বলেন মিন আসহাবি শাফিঈ, শাফিঈ ছিলেন, শাফি একজন আলেম। শাফি একজন আলেম আসছেন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কাছে, খেয়াল রাখেন পরে কাছে। তো উনি আসছেন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কাছে আল ওয়াসিত থেকে। এটা মনে রাখেন যে ওয়াসিত শহর একটু পরে কথা বলবেন ইনশাআল্লাহ। তিনি বললেন যে কাদিবা আলাইনা হাজ্জা ওয়া কানা মিন আহলিল খাইর ওয়াদ দ্বীন। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে এই ব্যক্তি, উনি আমাদের কাছে আসছেন হচ্ছে হাজী হিসেবে, এবং উনি এমন একজন মানুষ যিনি কল্যাণ এবং দিন, যার মধ্যে কল্যাণ ছিল, দিন ছিল, কল্যাণ এবং দিনওয়ালা ব্যক্তি। ওয়া শাকা মান নাসু ফিহি বিতিলকাল বিলাদি ওয়া ফি দাওলাতি তাতার মিন গালাবাতিল জাহলি ওয়াজ জুলম ওয়া দুরুসিদ দ্বীন ওয়াল ইলম। তিনি এসে, এই শেখ রদিউদ্দিন আল ওয়াসিতি রাহিমাহুল্লাহ, উনি এসে বলছেন, জানাচ্ছেন, উনি অভিযোগ করেছেন মানুষের অবস্থা ওই সব অঞ্চলের, বিশেষ করে তাতারদের সাম্রাজ্যে, ওই অঞ্চলগুলো ছিল তাতার বা মঙ্গলদের অধিকারে। তো উনি বলছেন যে ওখানে মানুষের মধ্যে যে জাহালাত, অজ্ঞতা, যে জুলম এর প্রকাশ ঘটেছে ব্যাপক হারে, এবং দিনে ইলম এটা একদম ফেড হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে, বিলীন হয়ে যাচ্ছে, ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, ক্ষয় হয়ে যাচ্ছে, এই অবস্থা ওখানে। তো এই এলাকাটা সম্পর্কে একটু বোঝা দরকার, আমরা একটু জেনে নাই। সেটা হচ্ছে যে এই যে ওয়াসিত এলাকাটা, এইটা আপনারা জানেন যে মঙ্গলরা, তাতার যাদের বলে আরবিতে মঙ্গল, এরা ইরাকে হামলা চালিয়েছিল। এদের বাদশা ছিল হালাকু খান, ইংরেজিতে বলে কি বলে, হুলেগু খান। তো এ হলো বাগদাদ ধ্বংস করে দিয়েছিল ফেব্রুয়ারি 1258 সালে। 1258 সালে ইরাকে হামলা চালিয়েছিল। তখন তারা এই ইরাক দখল করে নেয়। কিছুদিন পরে ওয়াসিত দখল করে। বাগদাদ দখলের কিছুদিনের মধ্যে ওয়াসিত দখল করে নেয়। ওয়াসিত শব্দটা টাইগ্রিস নদীর তীরে একটা শহর, খুবই গুরুত্বপূর্ণ শহর, অনেক বড় বড় ইমাম এখান থেকে এসেছেন। তো এটা কত সালে বললাম? 1258 সালে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলার জন্ম কত সালে? 1263, আর মৃত্যু হলো 1328। তাহলে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলার জন্মেরও আগে এই অঞ্চল মঙ্গলদের হাতে চলে গেছে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর জন্মেরও আগে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা যখন জীবিত ছিলেন, ওই সময় ওখানে একটা সিগনিফিক্যান্ট চেঞ্জ আসছে। এটা একটু মনে রাখেন। এই অঞ্চলের তাতাররা একসময় তাদের রাজ্যগুলোকে বিভিন্ন অঞ্চলে ভাগ করে দিয়েছিল। এক একজনের এক একটা টেরিটরি ছিল। এই এরিয়াটা, অর্থাৎ গ্রেটার পার্সিয়া, সাবেক বৃহত্তর ইরান বলতে পারেন এক হিসাবে, ইরাক, ইরান, এইসব বিশাল অঞ্চল নিয়ে, এইটা যে সাম্রাজ্যের অধীনে ছিল, এর নাম হচ্ছে ইলখানেট। আমরা বলি যে ইলখানি মঙ্গল। এরা আপনার এই অঞ্চল 1256 সাল থেকে 1335 সাল পর্যন্ত, আমার জানা মতো আর কি, এই অঞ্চলটা তারা কন্ট্রোল করেছে। অর্থাৎ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা মারা গেছেন যখন, তখনও ইলখানিদেরই সাম্রাজ্য ছিল, এটা মনে রাখেন। তো এরা তো মঙ্গলদের নিজস্ব আচার আচরণ, কৃষ্টি, কালচার, রিলিজিয়ন, এটা ওইসব অঞ্চলে, বিশেষ করে তাদের যে সংবিধান, সেটা ওই অঞ্চলে প্রয়োগ করছিলই। এদের আন্ডারে শিয়া মতবাদ ওখানে ব্যাপক হারে বিস্তার লাভ করেছিল ইরানে। আমরা তো সাফাবিদের কথা জানি, তারা এখানে দখল করেছে। তারও আগে এই ইলখানিদের অধীনে শিজম অনেক ব্যাপক বিস্তার লাভ করেছিল। বিশেষ একটা ব্যাপার হলো যে মঙ্গলরা যখন বাগদাদ ধ্বংস করে, তখন তাদেরকে সাহায্য করেছিল যারা, তারা ছিল শিয়া, এটা মনে রাখতে হবে আপনার। তো তখন থেকেই শিয়াদের আসলে প্রভাব আসছে। পরে সাফাবিদের সময় অবস্থা খুব খারাপ হয়ে যায়। সাফাবিরা যখন বাগদাদ দখল করে, আপনাদের জানা থাকা উচিত, তারা শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ কবর উপড়ায় ফেলেছিল, ভেঙে ফেলেছিল, ধ্বংস করে দিয়েছিল। এবং বলা হয় যে আবু হানিফা রাহিমাহুল্লাহ কবর ধ্বংস করে ফেলেছিল। পরে যখন তুর্কিরা আবার দখল করতে সক্ষম হয়, তখন তারা আবু হানিফা রাহিমাহুল্লাহ কবরের উপর একটা বড়
মিনার, গম্বুজ এগুলো স্থাপত্য নির্মাণ করে, এই ধরনের কাজ এটা করেছে। লা ইলাহা ইল্লাল্লাহ। তো যাই হোক, আমি যেটা বলছিলাম তাতারদের অবস্থা একটু ব্যাক করি, এটা আমাদের ওই যে সমকালীন অবস্থা বুঝতে সাহায্য করবে। এদের একজন শাসক ছিল, এর নাম হচ্ছে উলজাইতু। 1304 থেকে 1316 সাল পর্যন্ত ক্ষমতা ছিল। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলার সমসাময়িক, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছিল। এর ইসলামী নাম ছিল মুহাম্মদ খোদায় বান্দা। ফার্সিতে মনে বলে, আমি ফার্সি ভালো পাই না, একদমই পাই না, খোদায় বান্দে এরকম মনে বলে। তো সে হচ্ছে আপনার ইসনা আশারিয়া শিয়া মতবাদ গ্রহণ করেছিল এবং শিইজমকে যথেষ্ট সহায়তা করেছিল। বাট পরে একটা চেঞ্জ আসছে, পরে না, তার আগে একটা চেঞ্জ কিন্তু ছিল, সেটা হচ্ছে গাজান খান বলে এদের একজন শাসক ছিল। সে 1295 সালে সুন্নি হয়েছিল, অবশ্য মানে খুব বেশি কাজে আসে এরকম মনে হয় না, কারণ মোহাম্মদ খোদায় বান্দে অনেক প্রভাবশালী ছিল। সে সিরিয়াতে বিজয় অভিযান ইত্যাদি চালিয়েছে। তো এই 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 লোক যে এই ইলখানি শাসক, তার আন্ডারে একজন শিয়া বড় আল্লামা ছিলেন, নাম হচ্ছে আল্লামা আল হিল্লি, জামাল উদ্দিন আবু মনসুর আল হাসান বিন ইউসুফ বিন আল বিন মুতাহার আল হিল্লি। আপনার অনেকে মুতাহির আল হিল্লিও বলে, আল্লাহ আলম, মুতাহার আল হিল্লি হবে না। তো তবে হিল্লি নামে প্রসিদ্ধ আর কি। এ একটা কিতাব লিখেছিলেন, নাম হচ্ছে মিনহাজুল কারামা ফি মারিফাতিল ইমামা। এই কিতাবকে রদ করেছিলেন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা। ওটার নাম হচ্ছে মিনহাজুস সুন্নাতিন নববিয়্যাহ। মিনহাজুস সুন্নাহ নামে আপনারা শুনে থাকবেন বা পড়ে থাকবেন বিভিন্ন জায়গায়। এই প্রেক্ষাপটটা বললাম এটা বোঝানোর জন্য যে ওই সময় এই অঞ্চলের কি অবস্থা। তো তারা আসছেন ওই শেখ রদিউদ্দিন আল ওয়াসিতি, উনি ইবনে তাইমিয়া রাহিমার কাছে সেই অবস্থা জানিয়েছেন। এবং ইবনে তাইমিয়া বলছেন রাহিমাহুল্লাহ, ওয়াসাআলানি আন আকতুবা লাহু আকিদাতান তাকুনু উমদাতান লাহু ওয়া লি আহলি বাইতিহি ফাস্তাফাইতু মিন যালিক। তিনি বলছেন যে তিনি আমার কাছে এমন একটা আকীদার ব্যাপারে লেখা চাচ্ছেন যেটা তার জন্য এটা উমদা হবে, যেটা কি বলবো এটাকে, মানে তার জন্য নির্ভরযোগ্য একটা আকীদার লেখনী হবে তার নিজের জন্য এবং তার বাড়ির লোকদের জন্য। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা এখানে এক্সকিউজ দেখিয়েছেন। তিনি বলেছেন যে ক্বাদ কাতাবান নাসু আকাইদা মুতাআদ্দিদা, উলামা আকীদার উপর অনেক কিতাব লিখেছেন। ফাখুয বা'দ আকাইদি আইম্মাতিস সুন্নাহ, সুন্নাতের আকীদার উপরে যেসব ইমামরা কিতাব লিখেছেন, আইম্মাতুস সুন্নাহ, সুন্নাহ ইমাম যারা, তাদের যে আকীদার কিতাবগুলো, এগুলো থেকে কোনো একটা নিয়ে নেন। কিন্তু উনি বারবার ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহকে বারবার জোর করতেই থাকলেন, বললেন যে মা ওয়াহিব্বু ইল্লা আকিদাতান তাকতুবুহা আনতা ফাকাতাবতু লাহু হাযিহিল আকিদাহ ওয়া আনা কাঈদুম বা'দাল আসরি। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে তিনি যে বললেন, ওই ব্যক্তি বলছেন যে আমি আপনার লেখা একটা আকীদা কিতাব ছাড়া অন্য কিছু পছন্দ করি না, আমি শুধু আপনারটাই চাচ্ছি আর কি। তো পরে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা বলছেন যে আমি আসরের পরে বসলাম এটা লিখতে। উনি এক বসে লিখেছিলেন আসরের থেকে মাগরিবের মধ্যে। সুবহানাল্লাহ, সময়ের কি বরকত। পড়তে আমাদের মাস চলে যাচ্ছে ব্যাখ্যা করতে করতে। এমনিতে এক বসে পড়তে খুব বড় কিতাব না, ছোট কিতাবই, কিন্তু এত ইলমের সমাহার ঘটেছে, এটা ওনার জ্ঞানের ব্যাপকতা নিদর্শন। তারপর উনি বলছেন قد انتشرت بها نسخ كثيرة في مصر والعراق وغيرهما। তারপর এটার যে বিভিন্ন কপি, এটা মিশর, ইরাক, বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা এটার প্রেক্ষাপট ব্যাখ্যা করলেন। এখানে এটাও একটা জিনিস দেখা গেল যে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ প্রথম দিকে এটা ভাবে লিখতে চান নাই, কিন্তু যখন বারবার জোর করেছেন উনি এটার দিনের দায়িত্ব মনে করে বিষয়টাকে লিখেছেন। তারপর তো আল্লাহ তাআলা এটাকে কবুল করেছেন। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ উলামা এটার উপর চর্চা অব্যাহত রেখেছেন, ইনশাআল্লাহ আগামীতেও থাকবে। তারপর ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ অনেক বড় বড় কিতাব লিখেছেন, কিন্তু সংক্ষিপ্ত কিতাবের মধ্যে এটা খুব সুন্দর একটা কিতাব। তো এই হচ্ছে আল ওয়াসিতিয়্যাহ সম্পর্কে, অর্থাৎ এটা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা কোন প্রেক্ষাপটে লিখলেন সেটা নিয়ে আমাদের আলোচনা। আল্লাহ তাআলা তৌফিক দিলে আগামী দিন ইনশাআল্লাহ তাআলা আমরা মূল কিতাবের পাঠ থেকে আলোচনা শুরু করব। আর ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা জীবনে এটা আপাতত স্কিপ করলাম, এটা বিশাল আলোচনার বিষয়। এটা আসলে যদি আল্লাহ তাআলা কখনো তৌফিক দেন, কোনো একদিন একক দাওরা হতে পারে, একদিনের মধ্যে আলাপ আলোচনা করে আমরা পুরোটা কভার করার চেষ্টা করলাম কয়েক ঘন্টা বসে।
আপাতত আমাদের রেগুলার দর্শে এটার সুযোগ আসলে পাবে নাই। আমরা এর জায়গায় যেটা করব যে সরাসরি কিতাবের আলোচনা ইনশাআল্লাহ তাআলা চলে যাবো আগামী দিন থেকে। আজকে এই পর্যন্ত থাকছে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।